বাহ, দেখি কি অপূর্ব লাগছে দেখতে। আজ তোকে আমি আমার মনের মতো করে সাজিয়েছি গুড্ডি। কি যে সুন্দর দেখতে লাগছে, আমি তো চোখই ফেরাতে পারছি না। এত সাজানোর কি দরকার ছিল মিঠিদি? বারে, দরকার ছিল না? কি যে বলিস তুই, আজকের দিনেই তো সাজতে হবে। এই দিনটা কি জীবনে বারবার আসে? সত্যি গুড্ডি, তোমাকে কি সুন্দর লাগছে দেখতে, আমরাই তো চোখ ফেরাতে পারছি না। এই, কি বলতে চাইছিস তুই? না মানে ভাবছিলাম যে যোধাজিৎদা তো আজকে চোখই ফেরাতে পারবে না। চোখ তো ফেরাতেই পারেনি, সেই জন্যই তো এই ঘটনাটা ঘটলো। আসলে প্রথম দিন ঝগড়া করেই বুঝে গেছিল যে এই ঝগড়াটা একদিন দুদিন নয়, সারা জীবন ধরে করতে হবে। কি তাই তো গুড্ডি? আর গুড্ডিও বুঝেছিল যে ওকে ফেরাতে পারবে না। কি রে, কিছু বল। একটা কথা মনে রাখিস গুড্ডি, আজ থেকে তোর জীবনটা নতুন করে সেজে উঠবে। আর এই নতুন জীবনটাকে আরো সুন্দর করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র তোমার। মিঠি, মিঠি, কই কই হলো? আরে বাবা, সন্ধ্যের লগ্নে বিয়ে, ওদিকে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য সবাই তাড়া করছে। এখনো তো দেখছি কিছু হয়নি। আরে সব হয়ে গেছে কি আপনি, শুধু গয়নাগুলো আমি পরিয়ে দেবো ব্যাস। কই দেখি দেখি আমার বোনকে কেমন লাগছে দেখি। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট না করে পারছি না এর মাঝে। কি হয়েছে স্যার? আমার রেজাল্ট বেরিয়েছে? রেজাল্ট বেরিয়েছে আর তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। সত্যি? হ্যাঁ, আর 7টা দিন সময় রয়েছে, তারপরেই সিভিল সার্ভিসের রেজাল্ট বেরোবে। যে কোনো দিন রেজাল্ট বেরোতে পারে, ইনফ্যাক্ট এই 7 দিনের মধ্যে, কাল পরশু তরশু নরশু, জব ইচ্ছে। ওটা তো মনে হয় আমি আর কিছু করতে পারবো না স্যার। দেখো, এত বড় একটা আনন্দের খবর আমিও কিন্তু চেপে রাখতে পারছিলাম না মিঠি। আর এই যে তোমার বর টুটুল নিজে সবাইকে নিচে গিয়ে কি বললো জানো? বললো কাউকে বলো না। এদিকে সবার আগে ও নিজেই এসে বললো, মানে পুরো ক্রেডিট নিল। ও তো ওরকমই, জানো না তুমি? আমাকেও তো কিচ্ছু বলেনি। এই, তোমাকে যদি বলতাম না, তুমি এতক্ষণে হাটে হাঁড়িটা ভেঙে দিতে আর পুরো মজাটাই নষ্ট করে দিতে। হাটে হাঁড়িটা কে ভাঙলো? তুমিই তো ভাঙলে। অদ্ভুত লোক একটা। আচ্ছা, কি করবো বলো তো? গুড্ডিকে দেখতে তো সুন্দর লাগছে না, ওকে দেখে আমি আর না বলে থাকতে পারলাম না। আর সব থেকে বড় কথা, গুড্ডি পরীক্ষাটা দিয়েছে। আরে ওর তো রেজাল্টটা জানার অধিকার আছে নাকি? আজকে তো দুটো রেজাল্ট বেরোচ্ছে, একটা তো নয় টুটুল? তাই? দুটো? কি রেজাল্ট? বারে, এই বিয়েটাই তো একটা বড় রেজাল্ট। এই যে আজ যোধাজিতের সঙ্গে ওর বিয়েটা হচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় রেজাল্ট, বুঝলি? তোর খুব ভালো হোক রে গুড্ডি, তোর ভালো হলে আমরা আনন্দ পাই। সত্যি আমার তো শাস্তি দরকার, আমার খুব বড় শাস্তি দরকার শিরিন, আমার শাস্তি দরকার। তুমি একদম কঠিন হতে পারছো না শিরিন। আমি বলছি তুমি আমার সঙ্গে তুমি আমার নামে কেস করো। তুমি আমার নামে কেস করো, তুমি থানায় গিয়ে আমার নামে অ্যাডাল্টারি চার্জ আনো। আমি বলছি আরো কঠিন হও। তুমি আমার মনে হয় আমার জেল হওয়া উচিত। তুমি আমাকে জেলে ঢুকিয়ে, আর তাছাড়া আমার এই সমস্ত কাজবাজ করতে ভালোও লাগে না। আমাকে তুমি জেলে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করো, এটা বেস্ট হবে। তুমি আমাকে শাস্তি দাও, খুব কঠিন শাস্তি দাও তুমি আমাকে, আমি বলছি শাস্তি দাও, শাস্তি। কত সম্বন্ধ এসেছিল আমার জন্য, কারোর প্রস্তাবে কখনো রাজি হইনি। সবসময় ভেবেছিলাম এমন একটা ছেলেকে বিয়ে করবো যার জন্য আমার গর্ববোধ হবে। এমন একটা ছেলেকে বিয়ে করলাম, একটা ঠক, একটা প্রতারক।
তারপরও সেই ছেলের সঙ্গে সবকিছু জানাশোনা সত্ত্বেও কেন থাকবে তুমি শিরিন? ইউ শুড মুভ অন, ইউ শুড মুভ অন। তুমি এক্ষুনি চলে যাও, তুমি এক্ষুনি চলে যাও, প্লিজ চলে যাও। ওটাই তো আমার জীবনের সব থেকে বড় দুর্যোগ, কারণ আমি ওই ছেলেটাকে ভালোবাসি। তবে অনুজ, গুড্ডি যদি এই সংসারে থেকে আমার সংসারটা ভাঙার চেষ্টা করে না আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। প্লিজ গুড্ডিকে কিছু করো না, আমি রিকোয়েস্ট করছি। গুড্ডি আর কিচ্ছু করবে না। তুমি বুঝতে পারো না, গুড্ডি যুধাজিৎকে খুব ভালোবাসে, ও আর কিছু করবে না। প্লিজ ওকে কিছু করো না। আমি তো বুঝতে পারছি অনুজ, তো তুমি বুঝতে পারছো না? যুধাজিৎ গুড্ডিকে ভালোবাসে, গুড্ডি যুধাজিৎকে ভালোবাসে। তুমি তাদের মধ্যে কেন ঢুকতে চাইছো? তোমার কি কোনো মান সম্মান নেই? তোমার কি সেই বোধটুকুনিও চলে গেছে? আছে আছে, সবই আছে শিরিন, কিন্তু কেউ ওকে এরকম ভাবে ভালোবাসলে না, এই মান সম্মান সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যায় ব্যাপারটা, তখন কিছু মাথায় থাকে না। তুমি এসব বুঝবে না, তুমি কেন এসব, তুমি বুঝবে না এসব। কারণ কি জানো, তুমি তো কোনোদিন কাউকে ভালোই বাসোনি, তুমি কি করে বুঝবে? কি বলছো? আমি ভালোবাসিনি? এই যে তুমি আমাকে বলছো না তুমি আমাকে ভালোবাসো, আমি তোমায় বলছি শিরিন, তুমি আমাকে অতটা ভালোবাসো না। শিরিন, তুমি ভালোবাসার থেকে অনেক বেশি অধিকার প্রয়োগ করেছো, তো এরকম ভাবে ভালোবাসতে তুমি পারোনি। ভালোবাসা কাকে বলে সেটা গুড। আর সত্যি কথা কি বলতো, তুমি যদি সত্যি আমাকে সেরকম ভাবে ভালোবাসতে না, আমার ক্ষমতা ছিল অন্য কারো কাছে যাওয়ার, আমি কি পারতাম যেতে? নিজেকে প্রশ্ন করে দেখো। কারণ তুমি বুঝতেই পারোনি আমার ভালোবাসাটা। তার আগেই তো তোমার মনটা অন্য কারোর কাছে দেওয়া আছে। আমার বাড়ির কাজের মেয়ের কাছে তুমি তোমার মনটা দিয়ে রেখেছো অনুজ। বলছি, সবাই জানে রেজাল্টের কথা? মানে আপনি সবাইকে জানিয়ে এসেছেন তো? সবাই বলতে যুধাজিৎ? হ্যাঁ, অফকোর্স। যুধাজিৎ জানে, যুধাজিতের মা জানেন, মানে তোমার শ্বশুরবাড়ির লোকজনরা সবাই জানে। কারণ শ্বশুরবাড়ির লোকজনদের তো জানা দরকার না যে মেয়ে লেখাপড়া কিরকম ভালো। তবে হ্যাঁ, বাবা কিন্তু দারুণ খুশি হয়েছে খবরটা পেয়ে। ও, তাহলে সবাই জানে? সবাই জানে মানে কি বলতে চাইছো বলো তো? আমি আর কে আছে, মানে ওখানে যারা ছিল সবাই জানে। স্যার যে কি জানেন আমার রেজাল্টের কথা? না, ও তো বাড়িতে নেই, ও জানবে কি করে? আচ্ছা গুড্ডি, এত লোক রয়েছে, হঠাৎ ওর কথা তুললে কেন তুমি? ওই মানুষটা তো সবসময় চায় আমি ভালোভাবে লেখাপড়া করি, অনেক বড় হই। তাই তো আমার কর্তব্য ওনাকে জানানো আমার রেজাল্টের কথা। আর কোনো কর্তব্য করতে হবে না তোকে। ঠিক আছে, তাহলে তোমরাই বলে দিও কিন্তু। এখন থাক এসব কথা, পরে দেখা যাবে। কেয়াফুল, তুমি এই বালা দুটো আর হাতটা ওকে পরিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, দাও। चलो 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 पाल्टा